দুলা ভাইয়ের সাথে আজ আমার বাসর রাত। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। আমার বোনের সাথে যখন বিয়ে হয় তখন তারা প্রেম করে বিয়ে করেছিল। পরিবার থেকে বিয়ে দেবে না কত বোঝানোর পরে আমার বোন এই বিয়েটা করতে পারে। আমার দুলা ভাইও আলহামদুলিল্লাহ মাটির মানুষ ছিল, আমার বোনকে খুব ভালোবাসতো। আমরা 3 বোন 1 ভাই, বাবা মা বেঁচে আছে। সবার সম্মতিতে পরবর্তীতে আমার বোনের বিয়ে হয় দুলা ভাইয়ের সাথে। ওদের দেখে সবাই খুব হিংসা করতো, কারণ দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতো। আমার দুলা ভাই আমার বোনকে খুব চোখে হারাতো এবং সবসময় যত্ন করত। কিন্তু ওদের বিয়ের বয়স 5 বছর হয়ে যাওয়ার পরেও ওরা কখনো সন্তান নিতে পারেনি। অনেক চিকিৎসা করিয়েছে, অনেক ডাক্তার দেখানোর পরও ওরা মা বাবা হতে পারেনি। ওদের সংসারে শান্তি থাকলেও এই একটা কারণে ওদের মধ্যে খুব অশান্তি হতো, ওরা খুব কষ্ট পেত, মন খারাপ হতো ওদের। অনেক সময় দুলাভাই বুঝিয়েছে যে আমরা একটা দত্তক নেই বাচ্চা, কিন্তু আমার বোন রাজি হয়নি। ও শুধু বলেছে একটু অপেক্ষা করি, হতেও তো পারে। অপেক্ষা করতে করতে আল্লাহ ওদের মনের আশা পূরণ করেছেন। ঠিক যখন ওদের বিয়ের বয়স 6.5 বছর, তখন আমার বোন কনসিভ করে। আল্লাহর রহমতে আলট্রা করে জানা যায় একটা পুত্র সন্তান হবে। সবকিছুই ঠিক ছিল, সবাই খুব ভালোভাবে দেখাশোনাও করছিল আমার বোনের। কিন্তু হঠাৎ করেই যখন বাচ্চা ডেলিভারি পেইন হয়, আমার বোনের বাচ্চা ডেলিভারি হতে মারা যায়। এমন কপাল, 6 বছর 7 বছর পরে সে মা হতে পারলো, কিন্তু মা ডাকটা শুনতে পর্যন্ত পারলো না। বাচ্চা জন্ম দিতে গিয়ে সে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। দুলাভাই এই শোকটা সামলাতে পারেনি, সে সঙ্গে সঙ্গে একটা মিনি স্ট্রোক করে ফেলে। তারপরে তাকে নিয়ে চিকিৎসায় খুব দৌড়াদৌড়ি করতে হয়। বাচ্চা হলো, বাচ্চাকে দেখাশোনা, বোনকে হারালাম, সব মিলিয়ে সবাই একদম একাকার হয়ে গেছে, পাগল হয়ে যাওয়ার মতো। এক পর্যায়ে এখন দুলাভাই সুস্থ হওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে একাই থাকতে, বাচ্চাটাকে আমার মা নিয়ে আসতে চাইলে আমার দুলাভাই দেয় না। শেষ পর্যন্ত দুলাভাই বাড়িতে নিয়ে রাখতে চায়। প্রায় 5 দিন ছিল। আমার বোনের শাশুড়ি একটু মুরব্বী, সে কোনো কিছুই করতে পারে না, বয়স্ক মানুষ। দুলাভাইকে কর্পোরেট অফিস সামলাতে হয়, সারাদিন অফিস করে বাচ্চাকে মেনটেন করা এতটাও সহজ ব্যাপার না। শেষ পর্যন্ত সবাই মিলে দুলাভাইকে বোঝায় যে তোমাকে একটা বিয়ে করতে হবে, না হলে এই বাচ্চার দেখভাল কে করবে। আমার শাশুড়ি, মানে বর্তমান যে শাশুড়ি আমার দুলাভাইয়ের মা, সে যদি ভালো হতো, সে যদি সুস্থ থাকতো তাহলে এক কথা ছিল, কিন্তু সে অসুস্থ। তাই সবাই জোর করে তাকে বিয়েতে রাজি করে এবং শেষ পর্যন্ত সে রাজি হয়। এখন হুট করে আমার মা বলে ফেলে, তোমাকে অন্য কোথাও বিয়ে করতে হবে না, তুমি আমার ছোট মেয়েকে বিয়ে করবে। আমি চাই না আমার মেয়ের সংসারে অন্য কেউ আসুক, আমার মেয়ের সন্তান অবহেলায় বড় হোক। আমার ছোট মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি ওকে বউ হিসেবে মেনে নাও। আমি এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারিনি ওই মুহূর্তে, কোনোভাবেই রাজি ছিলাম না। পরবর্তীতে দুলাভাই বলে, যদি ও রাজি হয় তাহলে আমার বিয়ে করতে সমস্যা নেই। ওকে তো আমি সবসময় বোনের চোখে দেখেছি, কখনো এমন চোখে আমি ওকে দেখিনি। কিন্তু পরিস্থিতি যখন এমন দাঁড়িয়েছে, চিন্তা ভাবনা পাল্টাতে হবে। আমি কখনো এমনটা রাজি হতে চাইনি। পরবর্তীতে মা আমাকে অনেক বোঝায়, তোর বোনের ছেলের এই অবস্থা, তোকে একটু ত্যাগ স্বীকার করতেই হবে। শেষ পর্যন্ত আমি শুধুমাত্র আমার বোনের ছেলের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হই। আজকে আমার বাসর রাত। আমার দুলাভাই এখন আর আমার দুলাভাই নেই, আমার দুলাভাই এখন হয়ে গেছে আমার স্বামী। আমাদের কবুলপুরে বিয়ে হয়। বাসর রাতে মানুষটা আমাকে বলে, তোমার বোনকে আমি অনেক ভালোবেসেছি, কিন্তু তাকে শেষ পর্যন্ত আগলে রাখতে পারিনি। আজ থেকে এই বাড়ি তোমার। এতদিন যে সম্পর্ক ছিল সেটা আর মনে রাখার দরকার নেই। এখন থেকে তুমি আমার স্ত্রী। তবে তুমি যতদিন মন থেকে না চাইবে, আমি কোনো অধিকার তোমার কাছ থেকে চাইবো না। তবে তোমার যখন যা দরকার হবে আমার থেকে তুমি চেয়ে নেবে, তোমার অধিকার আছে এবং এই সংসার এখন থেকে তোমার। এই বলে সে চলে যায়। তখন আমি নিজেকে অনেক বুঝিয়েছি, যেহেতু বিয়ে করে ফেলেছি, তখন তাকে স্বামীর অধিকার দেওয়া আমার কর্তব্য। তাই আমরা দুজনে কথা বলে সবকিছু ঠিক করে নেই এবং আলহামদুলিল্লাহ আমার বোনের ছেলে এখন আমার নিজের ছেলের পরিচয় বড় হচ্ছে। আমরা সংসার জীবনে ভালো আছি, আলহামদুলিল্লাহ।